नमस्कार दर्शकबृंद जीवन विज्ञान कथा चैनेले आपनादेर स्वागत जानाई। आज के चले एसेछि नतून एकटी टपिक निये, सेटा हच्छे पुष्टि बा निउट्रिशन। पुष्टिटा कि बा निउट्रिशन आमरा काकेई बोलबो? पुष्टि एमन एकटी उपजीतिमूलक विपाक जेखाने कि हय प्राणी खाद्य ग्रहण करे, गृहीत खाद्येर पाचन, पाचित खाद्येर शोषण एवं शोषित खाद्येर आत्तीकरण एवं शेषे कि हय खाद्येर अपाच्य अंशेर बहिष्करण हय। फले कि हय देहेर बृद्धि, क्षयपूरण एवं कि हय जे स्थैतिक शक्ति थाके पुष्टिर मध्य सेटा गतिशक्तिते रूपान्तरित हय। एकेई आमरा बोलबो पुष्टि बा निउट्रिशन। एरपरे आमरा चले आसबो खाद्य। आमरा तो समस्त किछुई आमरा परिवेशे अनेक किछु जिनिस पेये थाकी, सेगुलोके आमरा खाद्य बोलबो ना, शुधुमात्र सेई सब बस्तुके खाद्य बोलबो जेगुलो आहार्य खाद्य ग्रहण एवं कि हय सेखान थेके पुष्टि पावा, बृद्धि एवं कि हय शक्ति उत्पन्न एवं देहेर रोग प्रतिरोध क्षमता गड़े ओठे, सेटाकेई आमरा बोलबो खाद्य। खाद्येर प्रकारभेद बोलले आमरा ठीक 6टी उपादान आमरा पेये थाकी। सेगुलो हलो 1 नम्बर कार्बोहाइड्रेट बा शर्करा, 2 नम्बर प्रोटीन, 3 नम्बर फैट बा लिपिड, 4 नम्बर हच्छे ভিটামিন, 5 नम्बर हच्छे मिनारेल्स एवं 6 नम्बर जल। এই জিনিসগুলোকে আমরা বলবো খাদ্যের প্রকারভেদের মধ্যে বা খাদ্যের উপাদান হিসাবে চিহ্নিত করব। আজকে আমি কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে। কার্বোহাইড্রেট প্রথম আমরা সংজ্ঞাতে যাব যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি উপাদান নিয়ে গঠিত, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 হবে, তাকে আমরা বলবো কার্বোহাইড্রেট। CXH2OY এটা হচ্ছে কার্বোহাইড্রেট এর সংকেত CHO, CH2O। এরপরে আসবো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। কার্বোহাইড্রেটকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মনোস্যাকারাইড, 2 হচ্ছে ডাইস্যাকারাইড, 3 হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে পড়বে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডের উদাহরণ সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। এবং পলিস্যাকারাইডের উদাহরণ সেলুলোজ, স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, কাইন্ডিন, ডেক্সট্রিন এইগুলো। কার্বোহাইড্রেটের উৎস। কার্বোহাইড্রেট কোথায় কোথায় পাওয়া যায়? একে দুটো ভাগে ভাগ করা যায়, যেখানে একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস এবং একটি হচ্ছে প্রাণীজ উৎস। প্রথম আমরা যাব উদ্ভিজ্জ উৎসে। এখানে চিড়ে, রুটি, ভাত, চাল, আটা এগুলোতে পাবো আমরা উদ্ভিজ্জ উৎস, এবং বিভিন্ন ফলমূল রয়েছে যেগুলোতে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি সরাসরি। বার্লিতে স্টার্চ, বিভিন্ন পাকা ফলে ফ্রুক্টোজ এবং আখের রস, বিট এগুলোতে সুক্রোজ এবং ভুসিতে সেলুলোজ এগুলো আমরা পেয়ে থাকি। এবং প্রাণীজ উৎস যেমন দুধে কি হয় ল্যাকটোজ, প্রাণীদের যকৃৎ, মাংস এগুলোতে গ্লাইকোজেন, এগুলোতে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি এই ধরনের খাদ্য গ্রহণের ফলে। 1 গ্রাম গ্লুকোজের দহনে কি হয় 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজন হয় কত না 400 থেকে 600 গ্রাম। এরপর আসবো আমরা পুষ্টিতে কার্বোহাইড্রেটের গুরুত্ব। প্রথম পয়েন্টে আসবো 1 নম্বর তাপশক্তি উৎপাদন। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে কি হয় আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন হয়। যেমন 1 গ্রাম গ্লুকোজ থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি পেয়ে থাকি। 2 নম্বর আসবো তাপমাত্রা নিয়ন্ত্রণ। কার্বোহাইড্রেট থেকে যে শক্তি উৎপন্ন হয় তাতে কি হয় আমাদের দেহের যে তাপমাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এবং মস্তিষ্কের পুষ্টি।
3 নম্বর আসবো মস্তিষ্কের পুষ্টি। মস্তিষ্কের কোষ কী হয়, প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্য থেকে শক্তি সংগ্রহ করতে পারে না, শুধুমাত্র গ্লুকোজ জারণের ফলেই শক্তি পায়। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণে আমাদের মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি পায়। 4 নম্বর আসবো ফ্যাট ও প্রোটিন বিপাক। কার্বোহাইড্রেট কী করে, ফ্যাট এবং প্রোটিন বিপাকে অংশগ্রহণ করে। পেশিতে আমাদের গ্লাইকোজেন হিসেবে যে যকৃৎ এবং পেশিতে সেগুলো কিন্তু সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট, এবং রক্তে গ্লুকোজের পরিমাণটা কিন্তু বজায় রাখে। আমাদের প্রতিদিনের যে চাহিদা কার্বোহাইড্রেটের, সেটা 400 গ্রামের মতো কার্বোহাইড্রেট, অর্থাৎ মোট খাবারের 40% কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এই কারণে কী হয়, একে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য বহুদিন আমরা গ্রহণ না করেও কিন্তু বেঁচে থাকতে পারি শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমে। তাই একে প্রোটিন বাঁচোয়া বা প্রোটিনের বিকল্প খাদ্যও বলা হয়ে থাকে। 8 নম্বর আসবো কোষ্ঠকাঠিন্য দূরীকরণ। বিভিন্ন শাক সবজি থোড় এগুলো কী হয়, রাফেজ যেগুলো কী হয়, পেরিস্টালসিস যে পদ্ধতি সেটাতে সাহায্য করে। ফলে কী হয়, আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং কোলন ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই কমায়। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ফ্যাট বা লিপিড এবং প্রোটিন নিয়ে। ধন্যবাদ।